ফেসবুকে আওয়ামী লীগের চেয়ে 10 গুণ বেশি আক্রমণের শিকার বিএনপির নারী রাজনীতিবিদরা। তো এটা একটা ভালো পরিসংখ্যান। আওয়ামী লীগের পক্ষ থেকে তো সবসময় বলা হয় তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়, নানা রকম অপপ্রচার চালানো হয়। তো এই পরিসংখ্যানটা বা এই খবরটা বলে দিচ্ছে যে না, বিষয়টি উল্টো। যাই হোক, খবরটি বলি আপনাদেরকে। গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে নারী রাজনীতিকরা বেশি আক্রমণের শিকার হয়েছেন। আর তাদের মধ্যে আওয়ামী লীগের চেয়ে 10 গুণ আক্রমণের শিকার হয়েছেন বিএনপির নারী রাজনীতিকেরা। এর বাইরে সাংবাদিক, বিশ্লেষক, তারকারা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। কানাডা ভিত্তিক প্রযুক্তি অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। গত 11 জুন প্রকাশিত গবেষণা প্রতিবেদনটির শিরোনাম ফ্রম হোমোফোবিয়া টু অ্যাসল্ট, দ্য জেন্ডার্স ল্যান্ডস্কেপ অব বাংলাদেশ পলিটিক্যাল ডিসইনফরমেশন, বিদ্বেষমূলক প্রচারণা থেকে আক্রমণ, বাংলাদেশের রাজনৈতিক অপতথ্যের লিঙ্গভিত্তিক চিত্র। এইটি হচ্ছে বিষয় গবেষণায়। 2022 সালের 1 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত ফেসবুক পেজ ও গ্রুপের পাবলিক পোস্ট ও এগুলোর প্রতিক্রিয়া সংগ্রহ করা হয়। যেসব কন্টেন্ট ভুল বা বানোয়াট সেগুলো ভুল বা ভুয়া তথ্য, এবং যেগুলো বিকৃত করা হয়েছে সেসব অপতথ্য হিসেবে দেখা হয়েছে। গবেষণা বলা হয়েছে জাতীয় নির্বাচনকে ঘিরে নারীদের নিয়ে কিভাবে অপতথ্য তৈরি করা ও ছড়িয়ে দেওয়া হয়েছে তা ফেসবুকের 25,000 কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে। এসব কন্টেন্টে অন্তরঙ্গ ছবির অপব্যবহার, ডক্সিং অর্থাৎ কারো পোস্ট করা ব্যক্তিগত ভুয়া তথ্য, ভুয়া আইডি তৈরি সহ হীন উদ্দেশ্যে ব্যবহার করা, ট্রলিং, সম্মতি ছাড়া ডিপ ফেক ছবি তৈরি, উৎপাত, যৌন হয়রানির মাধ্যমে আক্রমণ করা হয়েছে। আবার রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও অধিকার কর্মীদের অপমান, অবমাননা ও হয়রানি করতে কন্টেন্ট ব্যবহার করা হয়েছে লিঙ্গভিত্তিক বিভিন্ন শব্দ। আক্রমণের শিকার হওয়ার ক্ষেত্রে শীর্ষে 10-এ থাকা নারীরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার নাতনি প্রয়াত আরাফাত রহমানের মেয়ে জাফিয়া রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, আওয়ামী লীগের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর, বহিষ্কৃত সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। এছাড়া বিশ্লেষকদের মধ্যে একমাত্র নারী হিসেবে মিনা ফারাহ বেশি আক্রমণের শিকার হয়েছেন। তিনি ক্ষমতাসীন দলের সমালোচক হিসেবে পরিচিত। অভিনয় শিল্পী মাহিয়া মাহিও বড় ধরনের আক্রমণের শিকার হয়েছেন। কিছুটা আক্রমণের শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদও। টেক গ্লোবাল ইনস্টিটিউটের চিফ স্টাফ ও জেন্ডার বিশেষজ্ঞ ফৌজিয়া আফরোজ প্রথম আলোকে বলেন, দেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এমনিতে কম। রক্ষণশীল সংস্কৃতি ও সামাজিক আচরণ নারীকে রাজনীতিতে সম্পৃক্ত হতে নিরুৎসাহিত করে। এর ওপর অপতথ্য ছড়ালে রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষের প্রযুক্তি জ্ঞান কম, তারা খুব সহজে ভুয়া ও অপতথ্য বিশ্বাস করে। এর আগে 2022 সালের অ্যাকশন এইডের এই গবেষণায় বলা হয়েছিল, অনলাইনে প্রতি 100 নারীর মধ্যে 64 জন কোনো না কোনোভাবে হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। তো এইসব পরিসংখ্যানগুলো পরিষ্কার, অন্তত সরকার যে মাঝে মধ্যেই বলে যে শুধু তারা গুজবের শিকার হন, অপতথ্য মানে প্রচার করা হয়, যে না, ঠিক না। একইভাবে অনেকগুলো সংগঠন আছে যারা একেবারে হিসাব করে সংগঠিতভাবে পরিকল্পিতভাবে এই সমস্ত কর্মকাণ্ড করেন, এবং বিএনপির অনেক নারী সদস্য নেত্রী তাদেরকে হেয় করা হয়। এই তথ্যটা গবেষণায় এসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।